আপনি কি সম্প্রতি লক্ষ্য করেছেন যে কোনো আপাত কারণ ছাড়াই আপনার বাড়িতে পিঁপড়া আসতে শুরু করেছে? আপনি হয়তো ভাবছেন এটি কেবল একটি কাকতালীয় ঘটনা, কিন্তু যদি এটি একটি কাকতালীয় ঘটনা না হয়, যদি তাদের উপস্থিতি একটি লুকানো বার্তা হয়, এমন কিছু যা মহাবিশ্ব বা কোনো উচ্চতর শক্তি আপনাকে ব্যাখ্যা করার চেষ্টা করছে, এই চিহ্নটিকে উপেক্ষা করবেন না। আজ আপনি এমন একটি আধ্যাত্মিক অর্থ সম্পর্কে জানতে পারবেন যা খুব কম লোকই জানেন, তবে এটি জানার পরে এই ক্ষুদ্র প্রাণীদের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণরূপে বদলে যাবে এবং আমি আপনাকে সতর্ক করে দিচ্ছি যে আপনি যা শিখতে চলেছেন তা আপনাকে অবাক করে দেবে। তাই শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ এই প্রকাশটি আপনার জন্য উত্তর হতে পারে। যদি আপনি এটি পছন্দ করেন তাহলে এটিতে একটি লাইক দিন এবং মন্তব্যে ৯৯ লিখুন। কেন ৯৯? কারণ আধ্যাত্মিক সংখ্যাতত্ত্বে ৯৯ একটি চক্রের সমাপ্তি এবং নতুন কিছুর সূচনার প্রতীক। এটি একটি চিহ্ন যে আপনার কাছে এমন একটি প্রকাশ আসতে চলেছে যা আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে। তাই এখনই মন্তব্যে ৯৯ লিখুন এবং নিজেকে প্রস্তুত করুন, কারণ যা আসছে তা গভীর হতে চলেছে। প্রাচীনকাল থেকেই মানবজাতি পিঁপড়াদেরকে বিস্ময় এবং শ্রদ্ধার সাথে দেখে আসছে। এই ক্ষুদ্র প্রাণীগুলি তাদের অক্লান্ত পরিশ্রম, শৃঙ্খলা, সংগঠন এবং অধ্যবসায়ের জন্য পরিচিত। কিন্তু এগুলি তাদের একমাত্র উদ্দেশ্য নয়। বিভিন্ন সভ্যতা তাদের উপস্থিতিকে ভাগ্যের লক্ষণ হিসেবে দেখেছে। যারা এটি গ্রহণ করতে প্রস্তুত তাদের জন্য সঠিক সময় আসে এমন একটি বার্তা। প্রাচীন চীনে বিশ্বাস করা হতো যে পিঁপড়া কঠোর পরিশ্রমের জ্ঞান, বেনামি শ্রমের প্রতীক। এটি প্রমাণ করে যে আসল শক্তি সর্বদা দুর্দান্ত প্রদর্শন থেকে আসে না, বরং অবিরাম কঠোর পরিশ্রম থেকে আসে। আফ্রিকান রহস্যবাদে বাড়িতে তাদের উপস্থিতি আসন্ন পরিবর্তনের সতর্কতা হিসাবে দেখা হতো। এটি একটি চিহ্ন যে কিছু ভালো বা খারাপ পরিবর্তন ঘটতে চলেছে। এবং আদিবাসী আমেরিকানদের ঐতিহ্যে পিঁপড়াদের শৃঙ্খলার রক্ষক হিসাবে বিবেচনা করা হতো, কেবল তখনই উপস্থিত হতো যখন কোনো শক্তি ভারসাম্যহীন ছিল এবং এটি ঠিক করার প্রয়োজন ছিল। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, কেন তারা এখনও আপনার বাড়িতে এসেছে? আপনার জীবনের এই মুহূর্তে তাদের অর্থ কী? এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। কিছুই কাকতালীয় নয়। পিঁপড়া কোনো কারণ ছাড়াই উপস্থিত হয়। তারা উদ্দেশ্য নিয়ে চলে না, তারা নিখুঁতভাবে চলে। তারা মনে হয় পূর্বপরিকল্পিত পরিকল্পনা অনুসরণ করছে। তাই যদি তারা তোমার পথে আসে, তাহলে এর পিছনে একটি গভীর উদ্দেশ্য আছে। হয়তো এটি তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি এমন একটি পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছ যার জন্য আরও প্রচেষ্টা এবং প্রতিশ্রুতির প্রয়োজন হবে। হয়তো এটি তোমার চারপাশে তাকানোর এবং পূর্বে আপনার দৃষ্টির আড়ালে থাকা জিনিসগুলি লক্ষ্য করার আহ্বান। হয়তো এটি একটি সতর্কতা যে তোমার বাড়িতে বা তোমার আত্মায় কিছু ভারসাম্যহীন। কিন্তু এটি কেবল শুরু। একটি লুকানো বার্তা প্রকাশের অপেক্ষায় রয়েছে, এবং একবার তুমি এটি জানতে পারলে, তুমি আর কখনো এই ছোট প্রাণীগুলিকে একইভাবে দেখতে পাবে না। তুমি কি আসন্ন ঘটনার জন্য প্রস্তুত? কারণ তুমি যা শুনতে যাচ্ছ তা চিরতরে তোমার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। তোমার বাড়ি কেবল একটি ভৌত স্থান নয়, এটি তোমার অভ্যন্তরীণ জগতের, তোমার চিন্তাভাবনা, অনুভূতি এবং শক্তির প্রতিফলন। অনেক আধ্যাত্মিক ঐতিহ্য বিশ্বাস করে যে একটি বাড়িতে যা ঘটে তা সেখানে বসবাসকারী মানুষের মন এবং আত্মায় কি ঘটছে তার প্রতিফলন। এবং যখন তুমি পিঁপড়া দেখতে পাও, তখন এর অর্থ হল খুব গুরুত্বপূর্ণ কিছু গভীর স্তরে ঘটছে। এই ক্ষুদ্র প্রাণীগুলি কোনো কারণ ছাড়াই উপস্থিত হয় না। তাদের উপস্থিতি একটি উত্তর হতে পারে। মহাবিশ্ব একটি এনকোডেড বার্তা যা কেবল চোখ খোলা থাকা ব্যক্তিরাই বুঝতে পারে। কিন্তু প্রশ্ন হল, তারা আপনাকে কি বলছে? যদি পিঁপড়া আপনার বাড়িতে আক্রমণ করে, তাহলে এটি সংগঠন এবং শৃঙ্খলার জন্য একটি জরুরি আহ্বান হতে পারে। আপনার চারপাশে তাকান, আপনার জীবনে কি বিশৃঙ্খলা আছে? আমি কেবল ভৌত স্থান নয়, বরং আপনার চিন্তাভাবনা, অনুভূতি এবং সিদ্ধান্তগুলিও বোঝাচ্ছি। পিঁপড়াগুলি এমন কিছু ঘটলে উপস্থিত হয় যার তাৎক্ষণিক মনোযোগ প্রয়োজন। এমন কিছু যা অনেক দিন ধরে উপেক্ষা করা হয়েছে। হয়তো আপনি গুরুত্বপূর্ণ কাজগুলি স্থগিত করে রেখেছেন। আপনি আপনার দায়িত্ব উপেক্ষা করেছেন বা দীর্ঘসূত্রিতাকে দায়িত্ব নিতে দিয়েছেন। পিঁপড়ারা আপনাকে মনে করিয়ে দিতে এসেছে যে এখন পদক্ষেপ নেওয়ার সময়। কিন্তু তাদের উপস্থিতির আরেকটি অর্থ থাকতে পারে,
অনেক গভীর এবং আধ্যাত্মিক অর্থ। কিছু সংস্কৃতিতে বাড়িতে পিঁপড়াকে একটি চিহ্ন হিসাবে দেখা হয় যে আপনার জীবনে একটি লুকানো শক্তি কাজ করছে। এটি একটি সৃজনশীল শক্তি থাকতে পারে যা আপনাকে বলছে যে এখন ধৈর্য এবং শৃঙ্খলার সাথে বীজ বপন করার এবং বড় ফলাফল কাটার সময়। তবে এটি একটি সতর্কতাও হতে পারে যদি তারা বিশৃঙ্খলভাবে আসছে, যদি তারা কোনো নিয়ন্ত্রণ ছাড়াই বৃদ্ধি পাচ্ছে, যদি তারা এমন জায়গায় আক্রমণ করছে যেখানে তারা আগে ছিল না, তাহলে তারা বলতে পারে যে কিছু বা কেউ আপনার শক্তি টেনে নিচ্ছে, আপনার শক্তি নিঃশেষ করছে, আপনার শান্তি বিঘ্নিত করছে। পিঁপড়াদের কোথায় দেখছেন সেদিকে মনোযোগ দিন। যদি তারা রান্নাঘরে থাকে তাহলে তারা পুষ্টি এবং সমৃদ্ধির সাথে সম্পর্কিত শক্তির প্রতীক হতে পারে। আপনার আর্থিক জীবনে বা খাবারের সাথে আপনার সম্পর্কের ক্ষেত্রে কিছু ভারসাম্যহীন হতে পারে। যদি আপনি তাদের আপনার শোবার ঘরে পান তাহলে তারা আপনাকে অস্থিরতা, জমে থাকা চাপ বা আপনার ভিতরের চিন্তাভাবনার কথা বলতে পারে। যদি পিঁপড়া আপনাকে বিশ্রাম নিতে দিচ্ছে না এবং যদি তারা ঘরের কোনো নির্দিষ্ট অংশে জড়ো হচ্ছে, তাহলে এটি একটি লক্ষণ হতে পারে যে সেই জায়গা থেকে শক্তি বেরিয়ে আসছে, একটি নেতিবাচক শক্তি যা ছেড়ে দেওয়া দরকার। এবং এখানে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল যে পিঁপড়া কোনো কারণ ছাড়াই আসে না, তারা কেবল পোকামাকড় নয়। একটি গোপন সত্য আছে যা একবার প্রকাশিত হলে আপনার জীবনের গতিপথ বদলে যেতে পারে এবং পরবর্তী অংশে আপনি যা শিখতে চলেছেন তা আপনাকে সম্পূর্ণ নতুন আলোয় দেখতে সাহায্য করবে। যদি আপনি একবার আপনার বাড়িতে পিঁপড়া দেখেন তাহলে আপনি হয়তো এটিকে গুরুত্ব সহকারে নাও নিতে পারেন, কিন্তু যদি আপনি নির্দিষ্ট সময়ে বিভিন্ন কোণে বারবার তাদের দেখতে শুরু করেন তাহলে আপনার মনোযোগ দেওয়া উচিত। আধ্যাত্মিক জগতে কিছুই দুর্ঘটনাক্রমে ঘটে না। পিঁপড়া নীরবে বার্তা নিয়ে আসে। তারা সতর্কতা, অনুস্মারক এবং প্রকাশ নিয়ে আসে, কিন্তু প্রশ্ন হল তারা আপনাকে কি বলতে চাইছে। উত্তরটি তারা কিভাবে আসে এবং আপনার জীবনের প্রেক্ষাপটে। যদি আপনি সম্প্রতি বারবার পিঁপড়া দেখে থাকেন তাহলে এটি পদক্ষেপ এবং শৃঙ্খলার জন্য একটি জরুরি আহ্বান হতে পারে। আপনি কি দেরি করছেন? আপনি কি জানেন যে আপনার কিছু করা উচিত কিন্তু আপনি তা স্থগিত করে চলেছেন? পিঁপড়া হল নিয়মিত এবং অবিচল কাজের প্রতীক যা সাফল্যের দিকে পরিচালিত করে। তাদের উপস্থিতি ইঙ্গিত দেয় যে এটি কাজ করার এবং অজুহাত না দিয়ে এগিয়ে যাওয়ার সময়। কিন্তু এখানে আপনাকে সতর্ক থাকতে হবে। সবচেয়ে মজার বিষয় হল পিঁপড়ার সংখ্যারও একটি গভীর আধ্যাত্মিক অর্থ রয়েছে। যদি আপনি মাঝে মাঝে একটি বা দুটি পিঁপড়া দেখতে পান তাহলে এটি একটি ছোট লক্ষণ হতে পারে যে আপনার জীবনে কিছু পরিবর্তন আনা দরকার। কিন্তু যদি পিঁপড়াগুলি প্রচুর পরিমাণে আসে, যদি তারা বৃদ্ধি পায়, যদি তারা এমন জায়গায় আক্রমণ করে যেখানে তারা আগে ছিল না, তাহলে বার্তাটি আরও জরুরি হয়ে ওঠে। এটি একটি সতর্কতা হতে পারে যে কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আপনি হয়তো আপনার সামলানোর চেয়ে বেশি দায়িত্ব নিচ্ছেন, বা আরও খারাপ, এটি একটি লক্ষণ হতে পারে যে আক্রমণাত্মক শক্তি আপনার জীবনে প্রবেশ করেছে, যারা আপনার সময়, শান্তি এবং মনোযোগ, সম্পর্ক, চাকরি, অভ্যাস, এমনকি এমন চিন্তাভাবনা কেড়ে নিচ্ছে যা অত্যধিক হয়ে গেছে এবং আপনাকে ক্লান্ত করছে। এখন এই দিকে মনোযোগ দিন। পিঁপড়া কি এমন সময় উপস্থিত হয় যখন আপনি সিদ্ধান্ত নিতে অক্ষম হন? যদি হ্যাঁ, তাহলে বার্তাটি স্পষ্ট। তাড়াহুড়ো করা বন্ধ করুন। পিঁপড়ারা কৌশল ছাড়া নড়ে না। তাদের প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে নেওয়া হয়। আপনি যদি আপনার জীবনের একটি বড় সিদ্ধান্তের মোড়ে থাকেন তাহলে তাদের উপস্থিতি আপনাকে ধৈর্যের সাথে কাজ করতে বলছে। প্রথমে পুরো পরিস্থিতিটা বুঝুন এবং তারপর পরবর্তী পদক্ষেপ নিন। কিন্তু এখানে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল পিঁপড়েরা কোনো উদ্দেশ্য ছাড়াই আসে না এবং তাদের উপস্থিতির পিছনে একটি লুকানো বার্তা থাকে যা খুব কম লোকই জানে। এমন একটি বার্তা যা আমাদের চোখে অদৃশ্যের সাথে আপনার সংযোগকে পুনরায় সংজ্ঞায়িত করতে পারে, এবং এটি আপনি এখন জানতে যাচ্ছেন। পিঁপড়েদের প্রাচীনকাল থেকেই বুদ্ধিমত্তা এবং কৌশলের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়, কিন্তু অনেকেই যা জানেন না তা হল তাদের অর্থ কেবল প্রতীকী নয় বরং এটি বাইবেলে ফিরে যায়। হ্যাঁ, বাইবেলে পিঁপড়েদের একটি উদাহরণ রয়েছে যা ঐশ্বরিক বুদ্ধিমত্তা দেখায়। এটি আমাদের বলে যে আমাদের শৃঙ্খলা, বোধগম্যতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার সাথে আমাদের জীবনযাপন করা উচিত। প্রবাদ 6-8তে বলা হয়েছে যে অলস পিঁপড়েদের কাছে যাও, তার পথ দেখো এবং জ্ঞানী হও। এর কোন সুযোগ নেই, কোন শাসক নেই, কোন প্রভু নেই।
এটি গ্রীষ্মকালে তার খাবার সংগ্রহ করে এবং ফসল কাটার সময় তার খাবার সঞ্চয় করে। এই শিক্ষাটি খুবই শক্তিশালী। ঈশ্বর আমাদের পিঁপড়েদের দিকে তাকাতে এবং এর থেকে আরও একটি জিনিস শিখতে বলেন। পিঁপড়েরা একা কাজ করে না, তারা সর্বদা দলবদ্ধভাবে চলে, তারা একে অপরকে সমর্থন করে, তারা একে অপরকে সাহায্য করে। আধ্যাত্মিক স্তরে এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের একা হাঁটার জন্য তৈরি করা হয়নি। ঈশ্বর আমাদের ঐক্যবদ্ধ থাকতে এবং মানুষের সাথে নিজেদের ঘিরে রাখতে বলেন, যা আমাদের বিশ্বাসকে শক্তিশালী করে, যা আমাদের বেড়ে উঠতে সাহায্য করে এবং কঠিন সময়ে আমাদের শক্তিশালী রাখতে সাহায্য করে। যদি আপনার বাড়িতে সম্প্রতি পিঁপড়ে থাকে এবং তাদের উপস্থিতি অব্যাহত থাকে, তাহলে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি আমার জীবনে পরিশ্রমী? আমি কি আগামীকালের জন্য নিজেকে আধ্যাত্মিকভাবে প্রস্তুত করছি? আমি কি নিজেকে এমন লোকদের সাথে ঘিরে রাখছি যারা আমাকে উত্তেজিত করে, নাকি এমন লোকদের সাথে যারা আমার শক্তি নিঃশেষ করে দেয়? এবং আরও একটি জিনিস আছে, বাইবেলে একটি লুকানো বার্তা আছে যা খুব কম লোকই লক্ষ্য করেছে। একটি বার্তা যা পিঁপড়েদের সর্বকালের অন্যতম সেরা আধ্যাত্মিক প্রকাশের সাথে সংযুক্ত করে। এবং আমি এখনই আপনাকে এটি বলতে যাচ্ছি। যখন মহাবিশ্ব আমাদের লক্ষণ দেয়, তখন এটি কোনো কারণ ছাড়াই তা করে না। প্রতিটি বার্তার একটি উদ্দেশ্য থাকে, প্রতিটি উপস্থিতির একটি অর্থ থাকে। এবং যদি আপনার বাড়িতে পিঁপড়া এসে থাকে, তবে কেবল তাদের উপস্থিতি লক্ষ্য করা যথেষ্ট নয়, আপনার তাদের বার্তা বুঝতে হবে। উত্তরটি প্রেক্ষাপটে লুকিয়ে আছে। পিঁপড়া শৃঙ্খলা বা কঠোর পরিশ্রমের প্রতীক তা জানা যথেষ্ট নয়। আপনার নিজেকে জিজ্ঞাসা করা দরকার, আপনার জীবনের কোন অংশে পরিবর্তন প্রয়োজন? আপনার জীবনের কোন ক্ষেত্রে আপনি কর্মের আহ্বান উপেক্ষা করছেন? যদি আপনি রান্নাঘরে খাবারের কাছে অথবা পাত্রের আলমারিতে এগুলো দেখতে পান, তাহলে এটি খাবার এবং রিজিক সম্পর্কে একটি বার্তা হতে পারে। এটি আপনার শরীরের যত্ন নেওয়ার কথা মনে করিয়ে দিতে পারে। আপনি কি খান এবং কিভাবে নিজেকে পুষ্ট করেন সেদিকে মনোযোগ দিন। কিন্তু আরও গভীরভাবে বলতে গেলে, এটি আপনার আর্থিক এবং আপনার বস্তুগত নিরাপত্তার সাথে সম্পর্কিত হতে পারে। আপনি কি আপনার সম্পদগুলি সঠিকভাবে পরিচালনা করছেন? ঈশ্বর আপনাকে যা দিয়েছেন তা কি আপনি নষ্ট করছেন, নাকি আপনি বুদ্ধিমানের সাথে কাজ করছেন? পিঁপড়েরা আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে শেখায়। চিন্তা না করে ব্যয় করবেন না। ফসলের আশা করার আগে বীজ বপন করুন। যদি তারা আপনার বিছানার কাছে আপনার শোবার ঘরে দেখা যায়, তাহলে আপনার মানসিক অবস্থার দিকে মনোযোগ দিন। শোবার ঘর হল বিশ্রামের জায়গা। এটি এমন একটি জায়গা যেখানে আমাদের মন শক্তি রিচার্জ করতে থামে। যদি পিঁপড়েরা সেই জায়গায় আক্রমণ করে, তাহলে এটি একটি লক্ষণ হতে পারে যে আপনার মন অস্থির, আপনার চিন্তাভাবনা বিশৃঙ্খল এবং আপনার আত্মা শান্তি পাচ্ছে না। উদ্বেগ আপনাকে ভালো ঘুম পেতে বাধা দিতে পারে। আপনি হয়তো সমস্যাগুলি বহন করছেন। এখানে পিঁপড়েরা একটি স্মরণ করিয়ে দিতে পারে যে আপনার অভ্যন্তরীণ স্থান পরিষ্কার করতে হবে, অপ্রয়োজনীয় জিনিসপত্র ছেড়ে দিতে হবে এবং স্বচ্ছতা খুঁজে পেতে হবে। যদি তুমি তাদের তোমার অফিসের ডেস্ক বা কাজের সরঞ্জামের কাছে দেখতে পাও, তাহলে বার্তাটি স্পষ্ট। তোমার লক্ষ্যের উপর আরও বেশি মনোযোগ দেওয়া উচিত। হয়তো তুমি ছত্রভঙ্গ হয়ে পড়েছ, এক কাজ থেকে অন্য কাজে ঝাঁপিয়ে পড়ছে কোন বাস্তব অগ্রগতি ছাড়াই। অথবা হয়তো তুমি দীর্ঘসূত্রী হচ্ছ, গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি পরবর্তী সময়ের জন্য স্থগিত রাখছ। পিঁপড়েরা সময় নষ্ট করে না। তারা উদ্দেশ্য নিয়ে, অবিরাম কঠোর পরিশ্রম এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করে। যদি তারা তোমার কর্মক্ষেত্রে আসে, তাহলে এর কারণ হল নিয়ন্ত্রণ নেওয়ার, বিক্ষেপ দূর করার এবং দৃঢ় সংকল্পের সাথে এগিয়ে যাওয়ার সময়। যদি পিঁপড়েরা তোমার বাড়িতে আক্রমণ করে, যদি তাদের সংখ্যা বাড়তে থাকে, তাহলে এটি একটি জরুরি আহ্বান হতে পারে। আধ্যাত্মিক স্তরে এটি ইঙ্গিত দিতে পারে যে তোমার জীবনে কিছু ভারসাম্যহীন। এটি একটি লক্ষণ হতে পারে যে তুমি খুব বেশি জিনিসপত্র বহন করছো, তুমি অনেক বেশি উদ্বেগকে দখল করতে দিয়েছ, অথবা এমনকি আক্রমণাত্মক শক্তি তোমার শক্তিকে নিঃশেষ করে দিচ্ছে। এখনই গভীর পরিষ্কার করার সময়। তোমার বাড়িতে এবং তোমার অভ্যন্তরীণ জীবনে যা আর তোমার কাজে লাগে না তা সরিয়ে ফেলো। তোমার শান্তি কেড়ে নিচ্ছে এমন যে কোনো কিছু থেকে মুক্তি পাও। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পিঁপড়ার উপস্থিতি কোন শাস্তি নয়।
এটি একটি সুযোগ। ঈশ্বর ক্ষুদ্রতম বিবরণ ব্যবহার করে আমাদের বড় বড় উদ্ঘাটন পাঠান, এবং পরের মুহূর্তে আপনি যা শিখতে চলেছেন তা আপনার বোধগম্যতার সেই চক্রটিকে শক্তিশালীভাবে বন্ধ করে দেবে। এই মহাবিশ্বের কোনো কিছুই কাকতালীয় নয়। সবকিছুরই একটি অর্থ আছে, সবকিছুরই একটি বার্তা আছে। এবং যদি পিঁপড়া আপনার বাড়িতে এসে থাকে তবে তাদের উপেক্ষা করবেন না। এটি একটি আহ্বান। এটি একটি স্মরণ করিয়ে দেয় যে এটি কাজ করার সময়। হয়তো জীবন আপনাকে এমন লক্ষণ পাঠাচ্ছে যা আপনি উপেক্ষা করে আসছিলেন। হয়তো ঈশ্বর আপনার সাথে ক্ষুদ্রতম বিবরণের মাধ্যমে কথা বলছেন, এবং আজ এই বার্তাটি আপনার কাছে পৌঁছেছে কারণ এটি জেগে ওঠার সময়। প্রশ্নটি এই নয় যে আপনার বাড়িতে পিঁপড়া কেন। আসল প্রশ্ন হলো তারা আপনাকে কি বলতে চাইছে। যদি এটি বিভ্রান্তি, বিশৃঙ্খলা এবং অনিশ্চয়তার সময় হয়, তাই বুঝতে হবে যে বিশৃঙ্খলা চিরস্থায়ী নয়। ঠিক যেমন পিঁপড়ারা তাদের জীবনকে সংগঠিত করে, তুমিও পারবে। কিছুই হারিয়ে যায় না, কিছুই তোমার নিয়ন্ত্রণের বাইরে থাকে না। যদি আজকের বার্তা তোমার সাথে অনুরণিত হয়, যদি তোমার ভেতরে কিছু জাগ্রত হয়, কারণ এই প্রকাশ তোমার জন্যই ছিল। আর এখন শক্তিশালী কিছু করো। মন্তব্যে লিখো, আমি আমার আহ্বান শুনতে প্রস্তুত। কারণ যখন তুমি কিছু ঘোষণা করো, যখন তুমি তা লিখে রাখো, যখন তুমি তা নিশ্চিত করো, তখন মহাবিশ্ব তোমার পক্ষে কাজ করে। যদি তুমি মনে করো যে এই সত্য অন্য কারো কাছে পৌঁছানো উচিত, তাহলে এই ভিডিওটি শেয়ার করো। তুমি জানো না যে এই ধরনের বার্তা কত জীবন বদলে দিতে পারে। এটাই তোমার সময়। সংকেত দেওয়া হয়েছে। এখন পরবর্তী পদক্ষেপ তোমার হাতে। যদি তুমি ইউনিভার্সাল টুইটের মাধ্যমে তোমার জীবনে মহাবিশ্বের বার্তা অনুভব করো এবং অন্যদের কাছে তা ছড়িয়ে দিতে আমার সাথে যোগ দিতে চাও, তাহলে সুপার থ্যাঙ্কসের মাধ্যমে তোমার সমর্থন আমার কাছে অনেক অর্থবহ। এটি কেবল আর্থিক সাহায্য নয়, বরং মহাবিশ্বের শক্তিকে আরও শক্তিশালী করার একটি উপায়। সুপার থ্যাঙ্কস দিয়ে তুমি কেবল আমার কাজের প্রশংসা করো না, বরং এই ঐশ্বরিক যাত্রাকে এগিয়ে নিয়ে যেতেও অবদান রাখো। তোমার প্রতিটি দান মহাবিশ্বের বার্তা আরও বেশি মানুষের কাছে ছড়িয়ে দিতে সাহায্য করে। তোমাদের প্রতিটি অবদান কেবল আমার জন্য নয়, তাদের সকলের জন্যই অনুপ্রেরণামূলক।